ভয় পাবো কাকে? দুনিয়ার কারো ভয় আছে? বললেও বন্ধ করা যাবে? আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়। প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলি দিয়ে, কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তোহফা পেয়ে। প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়। প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? 16-17 বছরে আমরা মোটামুটি একটা জিনিস বুঝে গিয়েছি, যারা আমাদের বন্ধু বেশে আমাদেরকে পাশে থাকার নিশ্চয়তা দিয়েছিল, কথা দিয়েছিল, বিপদে আমরা তাদের কাউকে পাশে পাই নাই। সুতরাং আবারও যদি কেউ আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাতে চায়, আমরা তাদের উদ্দেশ্য সফল করতে দিব। এই বাংলার জমিনে অনেক আমরা পর্যায়ক্রমে পালাবদল দেখেছি, শান্তি আমরা দেখি নাই। এজন্য আগামীর বাংলাদেশ হবে কোরআন সুন্নাহর বাংলাদেশ। ঠিক কিনা ধরে কর? কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে। আল্লাহ পাক আমাদেরকে কোরআন সুন্নাহর পাশে থাকার তৌফিক দান করুক। এখানে যে সমস্ত ব্যবসায়ীরা আজকে দোকান বন্ধ করে এই জায়গার ব্যবস্থা করে দিয়েছে, আল্লাহ আজকের এই সকল বরকত তাদেরকে দান করুক। ব্যবসায় 700 গুণ সওয়াব বৃদ্ধি দান করুক, বরকত দান করুক। আমি আরেকটা বিষয় আপনাদেরকে আজকে শেখানোর জন্য একটি আয়াতে কারিমার অংশ শুরুর তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করে এটার অনুকূলে কিছু কথা বলবো। যাদের ব্যবসায় বরকত নাই, টাকা পয়সায় বরকত হয় না, তো ইনশাআল্লাহ এমন একটা আমল, এমন একটা জিনিস যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যদি পড়ে, তো আল্লাহ পাক ইসমে আজমের মতো বান্দাকে কাজ দিয়ে দিবেন এবং কি বান্দার রিজিকে বরকত বাড়ায় দিবেন। আমরা দুনিয়াতে বড়লোক হইতে চাই সবাই, কি বলেন? কে চায় না বড়লোক হতে? আলেম বলেন, পীর বলেন, বুজুর্গ বলেন, বাটপার বলেন। কিন্তু আলেমদেরকেও আল্লাহ পাক টাকা দেয়, শয়তানদেরকেও টাকা দেয়। যারা 2 নম্বরই করে এদেরও টাকা হয়, আলেমদেরও টাকা হয়। কথা ঠিক না? আলেমদের টাকায় আল্লাহ পাক বরকত দেয়, ইমানদারদের টাকায় বরকত দেয়, নামাজিদের টাকায় বরকত দেয়, সৎ ব্যবসায়ীদের টাকায় বরকত দেয়। 2 নম্বরই ছেঁচড়া চোরের টাকা ইনকাম করতে পারে, বরকত দেয় না। এই জন্য দেখেন, যারা লাইন বাদ দিয়া বেলাইনে টাকা কামাইছে এই দেশে, 16 বছর পরে এদের বাড়ি ঘর কোনো কিছু টিকে নাই, সব পুরা শেষ, সব নষ্ট। কেন? ও লাইন বাদ দিয়া বেলাইনে টাকা কামাইছে, এটার বরকত হবে না। আর যারা আলহামদুলিল্লাহ লাইনে টাকা কামাইছে, এদের টাকা নিজের বাপেও খায়, সন্তানও খায়, নাতিও খায়, পুতিও খায়, 14 পুরুষ খায়, ওই সম্পদের বরকত নষ্ট হয় না। কারণ ওটা লাইনে টাকা কামানো, বেলাইনে না। আর বেলাইনের টাকা ক্ষমতা যতদিন আছে টিকে, ক্ষমতা নাই ওটা পুড়ে যায়, ওটা নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? লাইনে টাকা কামানো দরকার।
এজন্য এমন লাইন শিখাই দেব যে এই লাইনটা ইনশাআল্লাহ আপনাদের রিজিকের ভিতরে বরকত দিবে, কোনোদিন বরকত নষ্ট হবে। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুক। আল্লাহ পাক কোরআনে বান্দাকে স্পষ্ট আল্লাহর পরিচয় দিয়েছেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এটা একটি কোরআনের সূরা, সর্বপ্রথম সূরার দ্বিতীয় সূরা, সূরাতুল বাকারা। এই বাকারার একদম শেষ পর্যায়ের একটি আয়াত, অর্থাৎ 3 নম্বর পারার শুরুর পৃষ্ঠা। এই আয়াতের একটি নাম আছে, আল্লাহ পাক আলাদা একটি নাম এটাকে নামকরণ করেছে আয়াতুল কুরসি। কি বলেন? নাম এটা জানেন তো, কিন্তু এটা মুখস্থ জানেননি আপনারা। আয়াতুল কুরসি আমরা অনেকেই মুখস্থ জানি না, কিন্তু যদি জিজ্ঞাসা করেন ভাই বাংলাদেশের ভালো ভালো কয়েকজন নায়ক নায়িকার নাম বলেন তো, লাভ দিয়ে বলে দিবে ভাই ওটা আমার ক্রাশ। কথা বোঝে নাই? সবার নাম জানে, খেলোয়াড়ের নাম জানে, যার কারণে আমাদের যুবকেরা খেলোয়াড়দের মতো করে চুল রাখে, চতুর্দিকে টাক্কু, উপর দিয়ে চোখা, এখানে চুল নাই ওখানে চুল ভরা। আর কেউ কেউ তো চুল রাখে সজারুর চুলের কাঁটা যেরকম শক্ত চোখা, আমাদের দেশের যুবকদের চুল ডিজাইনটাও এরকম চোখা। কার মতো রাখছে? মেসির মতো। কার মতো রাখছে? খেলোয়াড়ের মতো, নায়কের মতো। কিন্তু কোরআনের একটা সূরা জিজ্ঞাসা করেন, সূরা বলতে পারে না। এ ভাইরা আমার, এই সূরার নাম আল্লাহ পাক নামকরণ করেছেন আয়াতুল কুরসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এটাকে আয়াতুল কুরসি বলে সম্বোধন করেছেন। এটা আল্লাহ পাকের শান, মান, মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন। শুরুতেই আল্লাহ পাক স্পষ্ট বান্দাকে শিখায় দিলেন, শোনো এই আয়াতের পরিচয়। এই আয়াতের শুরুতে আমি তোমাদেরকে বুঝায় রাখলাম কি আল্লাহু লা ইলাহা ইল্লাহু। যে আয়াতটা ইসমে আজম, এই আয়াতের শুরুটাই আমি আল্লাহ পাক স্পষ্ট আমার পরিচয় বর্ণনা করে দিলাম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, মালিক তো তিনি আল্লাহ, যার সঙ্গে কোনো ইলাহ নাই, যার সঙ্গে কোনো শরীক নাই। যে আল্লাহ পাক বিনা শরীকে আল্লাহ, যে আল্লাহ পাক বিনা শরীকে আল্লাহ, কোনো বান্দা তাকে সাথে যদি, তার সাথে যদি কাউকে শরীক করে, ওই বান্দার ঈমান থাকবে না চলে যাবে? চলে যাবে। এটা হলো আয়াতুল কুরসির শুরুর সবক। লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, তিনি জীবিত, শুধু জীবিত নয় চিরঞ্জীব, যে আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও। সরকার গতকাল ছিল, আজকে নাই, আবার কালকে থাকবে কিনা গ্যারান্টি নাই। কিন্তু আল্লাহ পাক আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও। বলেন আগেও, এখনো, ভবিষ্যতেও। এটা হলো আল্লাহ পাকের সবচেয়ে বড় পাওয়ার, যে মালিক, তার ক্ষমতা নিয়ে কোটি কোটি বছর পার হয়ে যাবে, ক্ষমতা শেষ হবে না। চিরস্থায়ী রব যিনি, তারই তো গোলামি করা দরকার। আল্লাহ পাক স্পষ্ট শিখাই দিয়েছেন। এই জন্য বান্দা খবরদার, আল্লাহ ছাড়া কাউকে মানবা না, যত বড় নেতা হোক। নবী করিম স্পষ্ট হাদিসে বর্ণনা করেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ পাক বেজার হয় এমন কোনো কাজ করা থেকে বেঁচে থাকো। কেন? আল্লাহ পাককে বেজার করে দুনিয়ার কোনো মানুষকে খুশি করা হারাম, সম্পূর্ণ নিষেধ। যত বড় নেতা হোক, মা বাবাও যদি হয়, মা বাবা খুশি হয়, আল্লাহ বেজার হয়, এমন খুশি মা বাবাকেও করা যাবে। বিবি খুশি হয়, আল্লাহ বেজার হয়, বিবিকে খুশি করা যাবে। দুনিয়ার সব মানুষ একদিকে, আমার আল্লাহ একদিকে। আমি বলবো দুনিয়ার মানুষ গোল্লায় যাক, আমি আমার মাওলার দিকেই যাব। এটা আমার ঈমান। আল্লাহ পাক শিখায় দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। তিনি আল্লাহ, যিনি সারা দুনিয়াতে গোটা বান্দাদের মধ্যে, জিন্নাতের মধ্যে যত মাখলুকাত আছে, সব মাখলুকাতের মধ্যে বিরাজমান। উনার সাথে কোনোদিন কাউকে শরীক করা যাবে না। এটা আমাদের ঈমান। এই জন্য ঈমানের কথা আল্লাহ পাক সূরা বাকারার শুরুতেই বলে দিয়েছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস করা, এটা ঈমান। ফিতরাতিভাবে প্রত্যেকটা বান্দা মুমিন হয়ে জন্মগ্রহণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরা। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জন্ম তার ফিতরাতে ইসলামের উপরে জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউনাজ্জিসানিহি। আল্লাহ রাসূল বলেন, তাদের বাবা মা তাদেরকে ইহুদি বানায়, বাবা মা নাসারা বানায়, বাবা মা হিন্দু বানায়, বাবা মা খ্রিস্টান বানায়, বাবা মা নাস্তিক বানায়, বাবা মাই আল্লাহওয়ালা বুজুর্গ বানায়।
সন্তানের দোষ না, এটা ছোট বাচ্চা ও ফিতরাত ইসলামের উপরে জন্মগ্রহণ করে, তার ফিতরাত ভিতরে কিন্তু ইসলামটাই বসবাস করে, কিন্তু উপরে কুফুরির চাদর পেঁচায় থাকে। চাদর যদি সরে যায় তো ইসলাম কবুল করে নেয়।